বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আধুনিক বিশ্বের নতুন কিছু প্রযুক্তি, যা দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন। এসব প্রযুক্তি বর্তমানে কিছু আবিষ্কার হয়েছে, আবার কিছু আবিষ্কার হচ্ছে। এসব প্রযুক্তি বিজ্ঞানীরা আধুনিক বিশ্বে ব্যবহার করার জন্য আবিষ্কার করেছেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডেলিভারি বয়দের দিন শেষ, কারণ এখন অনলাইনে অর্ডার করা পণ্য মানুষ নয়, পৌঁছে দিচ্ছে এই রোবট ভ্যান। ইউরোপের রাস্তায় ইতিমধ্যে ছুটে চলছে এই রোবট গাড়ি। ড্রাইভার নেই, স্টিয়ারিং নেই, তবু ছুটে চলছে এই রোবট গাড়ি তার নিজের গন্তব্যে। সামনে কোনো ট্রাফিক, কোনো মানুষ, কোনো বাধা এর কাছে কোনো সমস্যা না, কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে কোন সময় কি করতে হবে, কখন কোথায় থামতে হবে বা কোথায় চলতে হবে। একটা সময় ছিল অনলাইনে কিছু অর্ডার করলে সেই জিনিসটি একটি মানুষ এসে পৌঁছে দিত, কিন্তু এখন এই কাজটি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই গাড়ি। এতে রয়েছে হাই রেজুলেশন ক্যামেরা, মাল্টি সেন্সর সিস্টেম আর একজাক্ট কৃত্রিম বুদ্ধিমত্তা, যা একে বানিয়েছে ডেলিভারি বয়। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন কোম্পানি এই প্রযুক্তিকে ব্যবহার করছে রিয়েল ডেলিভারি বয় হিসাবে। একটি গাড়ি রাস্তায় ছুটে চলছে, কিন্তু হঠাৎ থেমে গেল আর নিচে থাকা চাকাগুলো হঠাৎ বেরিয়ে এলো, আর মাত্র 15 সেকেন্ডের মধ্যে এটি হয়ে গেল রেল লাইনের রেল। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, জাপান বানিয়ে ফেলেছে বাস ও ট্রেনের কমিউনিকেশনে একটি নতুন গাড়ি, যেটা রাস্তায় সাধারণ বাসের মতোই চলতে পারে আর রেল লাইনে ছুটতে পারে রেলের মতো ভয়ঙ্কর গতিতে। এই বাসটি দেখতে ঠিক সাধারণ বাসের মতোই, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে 4টি রেলগাড়ির চাকা। এই বাসটি রাস্তা থেকে রেল লাইনে উঠতে বা রেল লাইন থেকে রাস্তায় নামতে সময় নেয় মাত্র 15 সেকেন্ড। এই বাসটিতে 25 জন যাত্রী বসতে পারে। এই বাসটির রাস্তায় গতি 60 কিলোমিটার আর রেল লাইনে এর গতি প্রায় 100 কিলোমিটার। 2050 সালের জন্য কাওয়াসাকি উন্মোচন করলো কর্লিও নামের একটি 4 পায়ের রোবোটিক ঘোড়া। এই রোবোটিক ঘোড়া চালিত হয় 150 সিসি হাইড্রোজেন ইঞ্জিন দিয়ে। এতে রয়েছে মোটরসাইকেল স্টিয়ারিং, ড্যাশবোর্ড, যেখানে ক্লাস, পিকআপ, গিয়ার এগুলো সবকিছুই রয়েছে। আর এই যান্ত্রিক রোবোটিক ঘোড়ার পায়ে রয়েছে রাবারের তৈরি খোঁজ, যা তাকে পাহাড়, বালি, অসমান রাস্তায় চলতে সাহায্য করে। এই ঘোড়াটি এখনো কনসেপ্ট মডেলের থাকা সত্ত্বেও 2050 সালের মধ্যে কাওয়াসাকি চায় এই রোবোটিক ঘোড়া বাজারে আনতে। সুইজারল্যান্ডের এই নৌযানটি যদি আপনি একবার দেখেন তাহলে রীতিমতো চমকে যাবে। এই নৌযানটি ভবিষ্যতে নৌযানগুলোর একটি নিখুঁত উদাহরণ, কারণ এটি সূর্যের আলো ব্যবহার করে 1 ফোঁটা জ্বালানি না খরচ করে এটি ঘুরে এসেছে সারা পৃথিবী। এটি হলো বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি চালিত নৌযান। এই নৌযানটি 2012 সালে সৌরশক্তির মাধ্যমে পুরো বিশ্ব নৌপথে ভ্রমণ করে, যা ছিল পৃথিবীর ইতিহাসে একটি অসাধারণ অর্জন। 95 টন ওজনের এই বিশাল জাহাজের উপর লাগানো হয়েছে 38,000 সোলার প্যানেল, যা দিনভর সূর্যের আলো শোষণ করে। আর রাতের জন্য রয়েছে 8.3 টন ওজনের লিথিয়াম আয়ন ব্যাটারি, যা সূর্যের আলো সঞ্চিত শক্তি চালিয়ে নেয় পুরো জাহাজকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।